স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা জানো তোমাদের প্রথম সেমিস্টারে সিসিএফ সিলেবাস অনুযায়ী তোমাদের প্রথম সেমিস্টারের পরীক্ষার রুটিন ইউনিভার্সিটির পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে। আজকের ভিডিওটায় যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, তোমরা অনেকেই সেই বিষয়গুলো জানতে চেয়েছো। প্রথমত আলোচনা করব, দেখো তোমাদের সেমিস্টার ওয়ানের এক্সাম ডেট অর্থাৎ পরীক্ষার রুটিন নিয়ে আলোচনা করব। তার থেকে আরও গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো তোমাদের জন্য আছে, তোমরা জানতে চেয়েছো, সেগুলো দেখো। সেগুলো হচ্ছে কোন সাবজেক্টের পরীক্ষা নিজের কলেজে হবে। পরিষ্কার করে রুটিনে উল্লেখ করা আছে কোন সাবজেক্টের পরীক্ষা নিজের কলেজে হবে, কোন সাবজেক্টের পরীক্ষা অন্য কলেজে হবে অনার্সের ক্ষেত্রে এবং পাস কোর্সের ক্ষেত্রে। সেই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং কোন সাবজেক্টের প্রশ্ন নিজের কলেজ তৈরি করবে, অর্থাৎ কোন সাবজেক্টগুলোর প্রশ্নপত্র তোমরা যে কলেজে পড়ছো সেই কলেজ তৈরি করবে, সেটা নিয়ে আলোচনা করব। তারপরের গুরুত্বপূর্ণ বিষয় থাকছে যে একদিনে কি দুটো সাবজেক্টের পরীক্ষা হতে পারে, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তোমরা অনেকেই এটা কমেন্ট করছো যে স্যার একদিনে কি আমাদের দুটো সাবজেক্টের পরীক্ষা হতে পারে? এটা হতে পারে, কেন হতে পারে সেটা নিয়েও আলোচনা হবে। প্রথমে তোমরা দেখো, তোমরা সাইডে রুটিনটা দেখতে পাচ্ছ। তোমাদের যে রুটিনটা ইউনিভার্সিটির পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে সেই রুটিনটা তোমরা সাইডে দেখতে পাচ্ছ। এই রুটিনের আমি বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। রুটিনটা আশা করি তোমাদের সবার কাছে আছে। রুটিনটা একটু তোমাদের বুঝিয়ে দিতে চাই। দেখো, প্রথমেই তোমাদের আছে এইসি পেপার। এইসি পেপারের পরীক্ষা প্রথমে শুরু হচ্ছে। এইসি পেপার কি? এইসি পেপারটা হচ্ছে ইংলিশ কম্পালসারি পেপার। তবে এখানে বলে রাখি, কিছু ছাত্রছাত্রীদের এই পেপারটা বেঙ্গলিও আছে, তবে বেশিরভাগ ছাত্রছাত্রীদের এই পেপারটা কিন্তু ইংলিশ কম্পালসারি পেপার। কি বললাম? প্রথমেই তোমাদের পরীক্ষা হবে কত তারিখে? তোমাদের 4 তারিখে, এপ্রিল মাসের 4 তারিখে পরীক্ষা হচ্ছে। কি 4 তারিখে পরীক্ষা হচ্ছে? কি এইসি পেপার। এইসি পেপার। এই পেপারটা কি? কম্পালসারি ইংলিশ সাবজেক্ট। এখানে কোয়েশ্চেন কেমন হবে? এখানে কোয়েশ্চেন হবে এমসিকিউ কোয়েশ্চেন। 25টা প্রশ্ন থাকবে, এক একটা প্রশ্ন 2 নম্বর করে। 25টা প্রশ্ন, এক একটা প্রশ্ন 2 নম্বর করে। এই সাবজেক্টটা টোটাল পরীক্ষা হচ্ছে 50 নম্বরের। আর এই সাবজেক্টটা পরীক্ষা হবে ওএমআর সিটে। ওএমআর সিটে তোমাদের পরীক্ষা হবে। তাহলে বিষয়বস্তুটা পরিষ্কার তোমরা বুঝতে পারলে যে কত নম্বরের পরীক্ষা হবে, কবে পরীক্ষার ডেট আছে। ঠিক আছে, তারপরে আছে তোমাদের কি? তারপরে তোমাদের যেটা আছে যে কমন ভ্যালু অ্যাডেড কোর্সের পরীক্ষা। কমন ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে দুটো সাবজেক্ট আছে। একটা হচ্ছে তোমাদের ENVS, আরেকটা হচ্ছে তোমাদের কনস্টিটিউশনাল ভ্যালু। এই দুটো সাবজেক্টের পরীক্ষা দেখো, ENVS এর পরীক্ষাটা তোমাদের আছে 5 তারিখে। 5 তারিখে তোমাদের ENVS এর পরীক্ষা এবং কনস্টিটিউশনাল ভ্যালুর পরীক্ষা কবে? 6 তারিখ। অর্থাৎ ডেট দেখো, পরপর ডেটেই পরীক্ষা। তোমাদের অনার্সের ক্ষেত্রেও তোমাদের দিতে হবে এইসি পেপারের পরীক্ষা, তোমাদের পাস কোর্সের ক্ষেত্রেও এইসি পেপারের পরীক্ষা দিতে হবে এবং তোমাদের কমন ভ্যালু অ্যাডেড কোর্স অর্থাৎ ENVS এবং কনস্টিটিউশনাল ভ্যালু তোমরা যদি অনার্সের ছাত্রছাত্রী হও তোমাদেরও দিতে হবে, তোমরা যদি জেনারেল কোর্সের ছাত্রছাত্রী হও তোমাদেরও সেক্ষেত্রে দিতে হবে। তাহলে এই দুটো সাবজেক্টের পরীক্ষা। এই ENVS এর প্রশ্নপত্রের প্যাটার্ন আমি আগেই বলেছি। কনস্টিটিউশনাল ভ্যালু এখান থেকে 25 নম্বরের লং প্রশ্ন হবে, এখান থেকে কোনো কিন্তু ছোট প্রশ্ন থাকছে না। আর ENVS এর কত নম্বরের? 1 নম্বরের প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্ন পরীক্ষায় থাকবে। এবারে তোমাদের হচ্ছে অনার্স কোর্সের ক্ষেত্রে। শোনো, অনার্স কোর্স যেটা আছে, অনার্সের যে পেপারটা তোমাদের, অনার্সের যে সিসি পেপার, সেটার নাম কি দেওয়া হয়েছে রুটিনে? DSCC। দেখো এখানে লিখছি, অনার্সের যে পেপারটার নাম দেওয়া হয়েছে DSCC। এইটা হচ্ছে তোমাদের অনার্সের সিসি পেপার। অনার্সের সিসি পেপারের পরীক্ষা কবে থাকছে? অনার্সের সিসি পেপারের পরীক্ষা থাকছে এপ্রিল মাসের 8 তারিখে। এপ্রিল মাসের 8 তারিখে অনার্সের সিসি পেপারের পরীক্ষা। অনার্সের দুটো পেপার হয়, একটা হচ্ছে সিসি পেপার, আরেকটা হচ্ছে SEC পেপার। SEC পেপার থাকছে 9 তারিখে পরীক্ষা। আশা করি এই বিষয়টাও বুঝতে পারলে। এবং অনার্সের কি হয়? মাইনর সাবজেক্ট পরীক্ষা দিতে হয়। মাইনর সাবজেক্টে তোমাদের পরীক্ষাগুলো শুরু হচ্ছে কবে? 13 তারিখে আছে, 15 তারিখে আছে, 18 তারিখে আছে এবং 20 তারিখে আছে। তোমাদের কাছে রুটিনটা আছে, তোমরা দেখে নেবে। ফার্স্ট হাফে কয়েকজনের পরীক্ষা আছে, সেকেন্ড হাফে কয়েকজনের পরীক্ষা আছে। ফার্স্ট হাফের পরীক্ষাগুলো শুরু হবে কত? ফার্স্ট হাফের পরীক্ষাগুলো 10টা থেকে শুরু হবে। আর সেকেন্ড হাফের পরীক্ষাগুলো শুরু হচ্ছে তোমাদের কটা থেকে? সেকেন্ড হাফের পরীক্ষাগুলো শুরু হচ্ছে 2টো থেকে। ওভারঅল তোমাদের রুটিনটা আমি বুঝিয়ে দিলাম।
এবারে দেখো, এবারে আরেকটা বিষয় তোমাদের এখানে বলবো যে এখানে যে পরের বিষয়টা আছে কোন সাবজেক্টের পরীক্ষা নিজের কলেজে হবে। তোমরা যারা অনার্স কোর্সের স্টুডেন্ট আছো এবং জেনারেল কোর্সের স্টুডেন্ট আছো, তোমরা ভালো করে শুনে নাও যে কোন সাবজেক্টের পরীক্ষা নিজের কলেজে হবে। তোমাদের 3টে সাবজেক্টের পরীক্ষা নিজের কলেজে হবে। তোমরা যারা অনার্সের স্টুডেন্ট আছো ভালো করে শুনবে, তোমরা যারা অনার্সের স্টুডেন্ট আছো এবং তোমরা যারা জেনারেল কোর্সের স্টুডেন্ট আছো, তোমাদের 3টে সাবজেক্টের পরীক্ষা নিজের কলেজ হবে। কোন 3টে সাবজেক্ট? এইসি ইংলিশ, এটা নিজের কলেজে পরীক্ষা হবে। তোমাদের কনস্টিটিউশনাল ভ্যালু নিজেদের কলেজে পরীক্ষা হবে এবং তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টটা নিজেদের কলেজে পরীক্ষা হবে। তোমরা যারা অনার্সের স্টুডেন্ট আছো, জেনারেল কোর্সের স্টুডেন্ট আছো, তোমাদের 3টে সাবজেক্ট অর্থাৎ ইএনভিএস, কনস্টিটিউশনাল ভ্যালু আর এইসি ইংলিশ, এই 3টে সাবজেক্টের পরীক্ষা নিজের কলেজে হবে। এবারে অন্য কলেজে দেখো, অন্য কলেজে কোন সাবজেক্টের পরীক্ষা হবে, কোন সাবজেক্টের পরীক্ষা অন্য কলেজে হবে। দেখো, তোমরা যারা অনার্সের ছাত্রছাত্রী আছো তোমাদের 3টে সাবজেক্টের পরীক্ষা অন্য কলেজে হবে। অনার্সের তোমরা যারা আছো তোমাদের 3টে সাবজেক্টের পরীক্ষা অন্য কলেজে হবে। সেই 3টে সাবজেক্ট কি কি? সেই 3টে সাবজেক্ট হচ্ছে, একটা হচ্ছে তোমাদের ওই যেটা বলা হচ্ছে ডিএসসি পেপার, অনার্সের ক্ষেত্রে ডিএসসি পেপার, এসইসি পেপার এবং মাইনর 1 পেপার, এই 3টে সাবজেক্টের পরীক্ষা অন্য কলেজে হবে। এবং তোমরা যারা জেনারেল কোর্স অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমরা যারা জেনারেল কোর্স অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের 2টো সিসি পেপারের পরীক্ষা অন্য কলেজে হবে। তোমাদের কি বললাম? তোমরা যারা জেনারেল কোর্স অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের 2টো সিসি পেপারের পরীক্ষা অন্য কলেজে হবে। আশা করি বিষয়বস্তুটা তোমরা বুঝতে পারছো। পরের গুরুত্বপূর্ণ বিষয়, কোন সাবজেক্টের প্রশ্ন নিজের কলেজ তৈরি করবে। তোমরা যদি রুটিনটাকে ভালো করে দেখো, তোমরা সেখানে দেখতে পাবে এইসি যে সাবজেক্টের পরীক্ষা সেখানে 3টে শিফটে পরীক্ষা হবে। একটা হচ্ছে মর্নিং শিফট, সেখানে মর্নিং যে কলেজ আছে সেখানে কি বলা হয়েছে, সেখানে রুটিনে বলা হয়েছে যে 9টা থেকে পরীক্ষা, সকাল 9টা থেকে পরীক্ষা শুরু হচ্ছে। আর এইসি পরীক্ষা কি হচ্ছে, সকাল 9টা থেকে একটা শিফট হচ্ছে, 10টা থেকে, সকাল 10টা থেকে, সরি 10টা নয়, 1টা থেকে একটা শিফট হচ্ছে, অর্থাৎ দুপুর 1টা PM থেকে একটা শিফট, এবং ইভিনিং কলেজ যাদের আছে 6 PM থেকে একটা। অর্থাৎ তোমরা এই বিষয়টা ভালো করে বোঝো যে তোমাদের এইসি সাবজেক্টের পরীক্ষা সকাল 9টা থেকে একটা হচ্ছে, দুপুর 1টা থেকে একটা হচ্ছে, আর সন্ধ্যে 6টা থেকে একটা হচ্ছে। এই 3টে শিফটে পরীক্ষা হচ্ছে। তাহলে বুঝতেই পারছো যখন 3টে শিফটে পরীক্ষা হচ্ছে, তাহলে এখানে কোয়েশ্চেন পত্র বোঝাই যাচ্ছে যে নিজের কলেজ তৈরি করবে। যে সাবজেক্টগুলোর পরীক্ষা 3টে শিফটে হচ্ছে সেই সাবজেক্টগুলোর পরীক্ষা কি হচ্ছে, অর্থাৎ নিজের কলেজে যে সাবজেক্টের পরীক্ষা হচ্ছে সেই সাবজেক্টের প্রশ্নপত্র কলেজ তৈরি করবে। কারণ এখানে দেখো 3টে তোমাদের দেখো, যদি তোমাদের 9টা থেকে পরীক্ষা হয় তাহলে কি যারা 1টা থেকে পরীক্ষা হবে তারা তো প্রশ্নপত্র জেনে যাবে, ঠিক আছে। তাহলে 3টে শিফটে যে পরীক্ষা হচ্ছে প্রশ্নপত্রও তাহলে কিন্তু আলাদা আলাদা হবে। প্রথম শিফটের যে প্রশ্নপত্র সেটা আলাদা, দ্বিতীয় শিফটের প্রশ্নপত্র আলাদা, সেই শিফটের যে প্রশ্নপত্র সেগুলো তো আলাদা আলাদা হচ্ছে। তাহলে এই প্রশ্নপত্রগুলো কিন্তু নিজের কলেজ তৈরি করবে। কোন কোন সাবজেক্টের প্রশ্নপত্র তাহলে নিজের কলেজ তৈরি করছে? কনস্টিটিউশনাল ভ্যালু, ইএনভিএস এবং তোমাদের যেটা এইসি সাবজেক্ট আছে, এই 3টে সাবজেক্টের প্রশ্নপত্র নিজের কলেজ তৈরি করছে। পরের গুরুত্বপূর্ণ বিষয়, একদিনে কি 2টো সাবজেক্ট পরীক্ষা হতে পারে? বিশেষ করে তোমাদের যাদের এডুকেশন সাবজেক্ট আছে এবং তোমাদের যাদের হিস্ট্রি সাবজেক্ট আছে, অর্থাৎ ইতিহাস এবং শিক্ষাবিজ্ঞান সাবজেক্ট, ক্যালকাটা ইউনিভার্সিটি ইতিহাস এবং শিক্ষাবিজ্ঞান সাবজেক্ট একই দিনে পরীক্ষা হয়। ইতিহাস এবং শিক্ষাবিজ্ঞান সাবজেক্ট কিন্তু একই দিনে পরীক্ষা হয়, এটা তোমাদের মাথায় রাখতে হবে। কি বললাম? ইতিহাস এবং শিক্ষাবিজ্ঞান সাবজেক্ট তোমাদের একই দিনে পরীক্ষা হয়। রুটিনে যেমন আছে একটা ফার্স্ট হাফ একটা সেকেন্ড হাফ। এই ছিল আজকে আলোচনার বিষয়। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে নিজেদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে বিষয়বস্তুগুলো তাদেরও তোমরা জানার সুযোগ করে দেবে।